নমস্কার বন্ধুরা, আমি আজকে বানাচ্ছি নিরামিষ একদম ঘরোয়া উপায়ে ডিম ছাড়া মালাই কেক। আসুন কেমন করে বানাই আপনাদের দেখাই। আমি এখানে 4 টেবিল চামচ ফ্রেশ টক দই নিয়ে নিচ্ছি। এটাকে আমি ঢেলে নেব একটা বাটির মধ্যে। এবার আমি 4 টেবিল চামচ সাদা তেল নিয়ে নিচ্ছি। এটাকেও ওই দইটার সঙ্গে একসঙ্গে আমি মিক্সড করে দেব। আর নিয়ে নেব 6 টেবিল স্পুন চিনির গুঁড়ো। এটা আমি মিক্সার গ্রাইন্ডারে নর্মাল চিনিকে গুঁড়ো করে নিয়েছি। এবার এই সমস্ত কিছুকে খুব ভালো করে মিক্সড করে নেব। নিয়ে এবার আমি একটা ছাঁকনির উপরে আমি এখানে 100 গ্রাম মতন ময়দা, 1 টিস্পুন বেকিং পাউডার আর হাফ টিস্পুন বেকিং সোডা দিয়ে ভালো করে চেলে নেব। এবার একটু দুধ আমি জাল দিয়ে আগে থেকে রেখেছিলাম নর্মাল টেম্পারেচারে করে, সেই দুধটাকে অল্প অল্প করে দিয়ে একটা গাঢ় ব্যাটার তৈরি করে নেব। এবার যার কাছে হ্যান্ড ব্লেন্ডার আছে সে এটা দিয়ে একটুখানি ঘুরিয়ে নিলে কেকটা বেশি ফ্লপি হবে। তো এইভাবে আমি একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব এরকম কনসিস্টেন্সি। এবার আমি একটা প্যানের মধ্যে একটু তেল ব্রাশ করে নেব। আর একটা বাটার পেপার কেটে রেখেছি, এটার ওপরেও আরেকটু তেল দিয়ে আবারও আমি এটাকে ব্রাশ করে নেব ভালো করে, যাতে এর মধ্যে ব্যাটারটা আটকিয়ে না যায়। এবার আমি যে ব্যাটারটা বানিয়ে রেখেছি সেটা এর উপরে দিয়ে দেব। দিয়ে এবার এই প্যানটাকে একটু ট্যাপ করে নেব। এবার আমি আগে থেকে প্রিহিট করে রাখা একটা তাওয়ার উপরে এটাকে বসিয়ে আমি 20 মিনিটের জন্য ঢাকা দিয়ে এটাকে স্টিম হতে দেব। আর একটা প্যানে আমি একটু জল নিয়ে তার উপরে দুধটা দিয়ে মালাই বানিয়ে নেব। জলটা দিলাম কারণ এতে দুধটা প্যানের সঙ্গে আটকাবে না। এবার পরিমাণ মতন চিনি দিয়ে আমি এটাকে খুব ভালো করে জাল দিয়ে মালাই তৈরি করে নেব। এদিকে 8 মিনিট বাদে আমি একটু তুলে চেক করে নেব যে কেকটা রেডি হয়েছে কিনা। দিয়ে আবারও এটাকে ঢাকা দিয়ে রেডি হতে দেব। এবার আরেকটা বাটিতে আমি একটু কেশর ভিজিয়ে রেখেছিলাম দুধের মধ্যে, তো সেটা দিয়ে আমি মালাইটা জাল দিয়ে নেব। এদিকে দেখছি 20 মিনিট বাদে এটা তৈরি হয়ে গেছে, কেকটা একদম রেডি হয়ে গেছে। এটাকে আমি তাওয়া থেকে নামিয়ে সাইডে রেখে দেব। এদিকে মালাইটাও আমার রেডি হয়ে গেছে, প্রায় ঘন হয়ে গেছে। এবার আমি এই কেকটাকে ডিমোল্ড করে নেব। নিয়ে এটার যে বাটার পেপার আছে এই বাটার পেপারটাকে আমি আস্তে করে সরিয়ে নেব। এইভাবে আস্তে আস্তে করে বাটার পেপারটা উঠে যাচ্ছে, দেখুন। বাটার পেপারটা সরানো হয়ে গেলে আমি এটাকে আবারও প্যানের মধ্যে নিয়ে নেব। কেকটা আমার রেডি হয়ে গেছে। এবার কেকটাকে আমি একটুখানি একটা কাঁটা চামচ দিয়ে ফুটো ফুটো করে দেব। তাহলে কি দুধটা খুব ভালো মতন বা মালাইটা খুব ভালো মতন এর মধ্যে অ্যাবজর্ব করে যাবে। এবার আমি এরপর দিয়ে যে মালাইটা বানিয়ে রেখেছি এটা একটু গরম গরম থাকাকালীনই দিতে হবে, তাহলে এটা খুব ভালো মতন কেকটার মধ্যে ঢুকবে। তো এইভাবে আমি মালাইটা উপর দিয়ে ছড়িয়ে দেব। আর কিছু পেস্তা আর একটুখানি কাজু কিশমিশ যার যেরকম খুশি সাজিয়ে ওপর দিকে একটু কেশর দিয়ে আমি এটাকে আধা ঘন্টা কি 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। তারপরে এটা ফ্রিজ থেকে বের করে এইভাবে কেটে এটাকে আমি সার্ভ করে দেব। দিলেই রেডি হয়ে যাবে এই মালাই কেকটা। এটাকে আপনারা এই একটা জিনিসের মধ্যেই দুটো টেস্ট পেয়ে যাবেন। এটা রসমালাইয়ের মতনও খেতে লাগবে, আবার কেকের মতনও খেতে লাগবে। দেখুন কত সফট হয়েছে এটা। তো আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। অবশ্যই বানিয়ে দেখবেন এবং কেমন হলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। নমস্কার।